जब लिपस्टिक हिलेला आरा डिस्ट्रिक्ट लगावेलु जब लिपस्टिक मुझे माफ मत कर, जी रहा हूँ जिंदगी किताब बनकर। मेरा भाई मुझे खेला उसने सांप बनकर, मेरा खास मेंबर निकला सांप बनकर। अब भूत अंदर असोल सेंसर कोई पैदा नहीं कर सकता क्रोध अंदर। रखता मन को साफ, जबान को गंदा, सब मांगते हाथ सिर्फ छेद कंधा टूटे। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা অ্যালাইড মোশন অ্যাপের মাধ্যমে এইরকম স্ট্যাটাস ক্রিয়েট করব। তোমরা যদি এরকম স্ট্যাটাস ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটি দেখলে এরকম স্ট্যাটাস এডিটিংয়ের একটা সাধারণ নলেজ তোমরা পেয়ে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথম আমরা যে প্রজেক্টটি এডিটিং করব সেই প্রজেক্টের এক্সএমএল লিঙ্ক তোমরা এই ভিডিওর নিচে পেয়ে যাবে, ডাউনলোড করে নিও। আর স্ট্যাটাস এডিট করার জন্য আমি যে সমস্ত ফটো ব্যবহার করব সমস্ত ফটো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, চাইলে জয়েন করে ফটোগুলো ডাউনলোড করতে পারো। তো সমস্ত কিছু ডাউনলোড করা হয়ে গেলে অ্যালাইড মোশন অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টে আসবে, এরপর ফুল প্রজেক্টটাকে ওপেন করবে। তো এই প্রজেক্টটির মধ্যে আমরা প্রথমত করব ফন্ট অ্যাড। তার জন্য তোমরা সাইডে স্ক্রল করে চলে আসবে গ্রুপ 3-এ। এবার গ্রুপ 3-এর উপর ক্লিক করবে, এডিট গ্রুপে আসবে। এবার তোমরা এখানে লিরিক্সটা দেখতে পেয়ে যাবে। এবার যে কোনো একটা লিরিক্সের উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। এবার উপর থেকে যে ফন্টটা রাখতে চাও সে ফন্টটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে এখান থেকে ব্যাক আসবে। পরবর্তী লিরিক্সটার উপর আসবে, লিরিক্সের উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। উপর থেকে যে ফন্টটা রাখতে চাও সে ফন্টটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করবে, ফন্টটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী লিরিক্সটার উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। উপর থেকে যে ফন্টটা রাখতে চাও সেম প্রসেসভাবে ফন্টটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করলে ফন্টটা অ্যাড হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা লিরিক্সগুলোর মধ্যে ফন্ট অ্যাড করে নেবে। এবার ফন্ট অ্যাড করা হয়ে গেলে এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর দ্বিতীয়ত আমরা ফটো অ্যাড করব। তার জন্য তোমরা শুরুতে চলে আসবে। এবার শুরুতে আসার পর নিচে একটা ফটো দেখতে পাচ্ছ, এই ফটোটাকে চেঞ্জ করতে চাইলে ফটোর উপর ক্লিক করবে, কালার এন্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর যে কোনো একটা ফটো সিলেক্ট করবে, এরপর প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর চলে আসবে 30.7 সেকেন্ডে। এবার এখানে তোমাদের একটা কথা বলে দিই, এ ডবল বিট মার্ক থেকে এ ডবল বিট মার্ক পর্যন্ত একটা ফটো থাকবে, আবার এ ডবল বিট মার্ক থেকে শুরু করে এ ডবল বিট মার্ক পর্যন্ত একটা ফটো থাকবে, আবার এ ডবল বিট মার্ক থেকে শুরু করে এ ডবল বিট মার্ক পর্যন্ত একটা ফটো থাকবে, আবার এ ডবল বিট মার্ক থেকে শুরু করে এ ডবল বিট মার্ক পর্যন্ত একটা ফটো থাকবে। এরকমভাবে তোমরা ফটোগুলো অ্যাড করবে। তো কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। চলে আসবে 30.7 সেকেন্ডে। 30.7 সেকেন্ডে আসার পর এখানে 4টা ফটো দেখতে পাচ্ছ, এই 4টা ফটো আলাদা আলাদা ফটো হবে, এই ফটোগুলো সেম হবে না। এর পরের ডবল বিট মার্ক থেকে অর্থাৎ 31.1 সেকেন্ড থেকে শুরু করে ডবল বিট মার্ক পর্যন্ত একটা ফটো থাকবে। তো 30.7 সেকেন্ডে আসার পর ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, উপরের ফটোটাতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, পরের ফটোটাতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। আবার এখান থেকে ব্যাক আসবে, ওপরের ফটোটাতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে। তো আপাতত আমাদের এই 4টা ফটোর এডিটিংয়ের কাজ শেষ। এবার তোমরা চলে আসবে 31.1 সেকেন্ডে। এবার যেরকমটা আগে বলেছিলাম এ ডবল বিট মার্ক থেকে শুরু করে এ ডবল বিট মার্ক পর্যন্ত একটা ফটো থাকবে। তো সেই কারণে ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, যে কোনো একটা ফটো সিলেক্ট করবে, এরপর প্লাস আইকনে ক্লিক করবে, ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসার পর পরবর্তী ফটোটাতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, সেম ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে আবার ব্যাক আসবে। ব্যাক আসার পর পরবর্তী ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, সেম ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। আবার এখান থেকে ব্যাক আসবে, পরের ফটোটাতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, সেম ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। এরকমভাবে তোমরা সমস্ত ফটোগুলোকে অ্যাড করবে, যেরকমটা বললাম আবার বলে দিচ্ছি। এ ডবল বিট মার্ক থেকে শুরু করে এ ডবল বিট মার্ক পর্যন্ত একটা ফটো থাকবে, আবার এ ডবল বিট মার্ক থেকে শুরু করে এ ডবল বিট মার্ক পর্যন্ত একটা ফটো থাকবে, আবার এ ডবল বিট মার্ক থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা ফটো থাকবে। তো এরকমভাবে তোমরা ফটোগুলোকে অ্যাড করবে।
44.13 সেকেন্ডে আসার পর এখানে তোমরা একটা লেয়ার দেখতে পাচ্ছ। এই লেয়ারতে কোনো ছেড়ছাড় করার দরকার নেই, এটা যেমন আছে তেমন থাকবে। তো এবার তৃতীয়ত আমরা ভিডিওটি গ্যালারিতে সেভ করে নেব। তার জন্য এখান থেকে ব্যাক আসবে, ওপরে শেয়ার আইকনে ক্লিক করবে, নিচে এক্সপোর্ট এখানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই সাথে আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই।